अभी ना जाओ छोड़ कर कि दिल अभी भरा नहीं। बाय बाय जाओ गैंगटॉक। छोड़ कर कि दिल अभी भरा नहीं। এখন ফেরার পালা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। तो आए हो अभी अभी तो। তাহলে আমরা পাহাড় দেখে যেন আমার এটাই বেরিয়ে বলছে যাচ্ছি। अभी ना जाओ छोड़कर कि दिल চলো, अभी চলো, भरा नहीं। নাও বাদ নাও। সত্যি মন কিন্তু আমাদের ভরেনি, কিন্তু ওই যে যতই মন না ভরুক বাড়ি তো আমাদের ফিরতেই হবে। যতবার পাহাড়ে গেছি ততবার মনে হয়েছে এখানেই যদি থেকে যেতে পারতাম, কিন্তু আমাদের তো ফিরতেই হবে নিজের ঠিকানায়। তো যাই হোক, এটা ছিল আমাদের লাস্ট ডে ইন গ্যাংটক। তো আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি, তবে সোজা বাড়ি কিন্তু আসবো না। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা সাউথ সিকিম রাবাংলা। তো এখানে আমাদের টিকিট কাটতে হলে এখানে ডিটেলসটা দেখতে পাচ্ছ তোমরা, আশা করি কত টাকা কি টিকিট। আর যাই হোক, এবারে আমরা ঢুকে পড়বো। তো এখান থেকে আমরা ঢুকে পড়েছি আমাদের ড্রিম ডেস্টিনেশন বলা চলে, কারণ এটাকে আমি এতদিন অন্যের ফোনে অনেক ভিডিওতে দেখেছি এই জায়গাটাকে। তো মানে এত তাড়াতাড়ি যে এই জায়গাটায় যাব, পৌঁছে যাব, আমি এটা কখনো ভাবতেই পারিনি। তো হ্যাঁ, আমরা রাবাংলা চলে এসেছি, সাউথ সিকিম রাবাংলা। এই বুদ্ধ মনেস্ট্রিটা আমি অনেক দিন অনেক জায়গায় ছবি দেখেছি, তো ফাইনালি স্বচক্ষে দেখার সুযোগ হলো। তো থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, মানে ও না থাকলে এটা আমার হতোই না যাওয়া। আর 3 দিনে যে আমরা এতগুলো জায়গা যেতে পেরেছি শুধুমাত্র ওর জন্যই পসিবল। আর এখানে আমি বলছিলাম যে সত্যি আমাদের কপালটা ভীষণই খারাপ, যেখানেই যাই বৃষ্টি সঙ্গে সঙ্গে চলে আসে। তো এখানেও ওয়েদারটা ভীষণই খারাপ ছিল। দেখো আকাশটা কতটাই খারাপ, কারণ আমাদের এখান থেকে আবার বাড়ি ফিরতে হবে, সেই জন্যই একটু টেনশন ছিল। তাড়াহুড়ো করছিলাম যে একটু তাড়াতাড়ি যাতে এটা পুরোটা কভার করে বেরিয়ে যেতে পারি। তো যাই হোক, এখান থেকে দেখো এখানে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। এতটা বড়, অনেকটা বড় আর ভীষণই সুন্দর। অনেকেই হয়তো গেছো, আবার অনেকে যাওনি, গিয়ে ঘুরে আসতে পারো। ভীষণই সুন্দর জায়গা আর ভীষণ মনোরম একটা পরিবেশ, খুব ভালো লাগবে। যারা প্রকৃতিপ্রেমী রয়েছে, যারা ভালোবাসো পাহাড়, আমার মনে হয় তাদের জন্য খুবই একটা ভালো জায়গা। আর পাহাড়ের সবচেয়ে বেশি যেটা আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে এই যে বাহারি রকমের ফুল, এতটাই ভালো লাগে এগুলো, যেন আমাকে আরও বেশি করে আকর্ষণ করে পাহাড়ের দিকে। আর আমার পাহাড় বরাবরই ভালো লাগে সব সময়। মানে আমার মনে হয় যেন ছুটি পেলেই পাহাড়ের ছুটে চলে যাই। আত্মীয় স্বজনের বাড়ি আমি জানি সেগুলোও যেতে হয়, কিন্তু কেন জানি না আমার মনে হয় যে সেই আত্মীয় স্বজনের বাড়ি যাব, সেখানে গিয়েও তো ওই বাড়িতেই বসে থাকতে হবে। তখন মানে একদিনের জন্য যদি ছুটি পাই, আমি যেন পাহাড়েই ছুটে চলে যাই। আমার পাহাড় এতটাই ভালো লাগে। এটা ছিল ওখানে একটা রুফটপ। তো ওখানটায় এই উপরটা থেকে দেখো কত সুন্দর ভিউটা। যেমনই সুন্দর ভিউ তেমনই সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া হচ্ছিল আর আমাদের ঠান্ডা লেগে গেছিল। তারপর উঠে পড়লাম মনেস্ট্রির দিকে। তো এখানে তো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই এখান থেকে ভিডিওটা করা হয়নি। আর আগেই বললাম আমাদের যেহেতু বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছিল, কারণ অনেকটা রাস্তা আবার আমাদের বাইক চালিয়ে আসতে হবে। আদর করে দিয়েছি তোকে, আর এই তো আমাদের সাথে বাড়ি যাবে। এটাকে আমি একটু আদর করে দিয়েছি বলে আমার পিছু ধরেছে। আর এখানে আমি গৌতম বুদ্ধের কিছু কোটেশন, এটা আমি একটু শেয়ার করে নিলাম। আমার ভীষণ ভালো লেগেছিলো এইগুলো, তো আমি তুলে নিয়ে শেয়ার করে নিলাম। তো এই হলো আমাদের ভিডিওটা, অনেকটাই বড় হলো। তো কেমন লাগলো জানিয়ে সবাই। টাটা।